আখিরাতের পর আবার তোমাদেরকে জীবিত করা হবে, এই কথা যারা বিশ্বাস করো তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এদেরকে ঈমানদার বলা হয়। তাদেরকে আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মেরে ভাই আর দুষ্ট বুজুর্গ, একজন ঈমানদার আল্লাহকে ভয় করলে তার ঈমান পরিপূর্ণ হয়ে যায়। একজন ঈমানদারের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, তার ঈমান পরিপূর্ণ হয় না, দুর্বলমান অবস্থায় থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। মেরে ভাই আর দুষ্ট বুজুর্গ, আল্লাহ তাআলার ভয় কি জিনিস? আল্লাহ তাআলার ভয় কি জিনিস? আল্লাহকে কিভাবে তুমি আর আমি ভয় করব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে তো আল্লাহর মাখলুক সাপের মতো ভয় করলে চলে না। ও দোস্ত, একটা গর্তের মধ্যে একটা বিষধর সাপ আছে, বিষধর সাপ আছে, আমার জানা আছে। ওই গর্তের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে সাপ কিন্তু আমাকে দংশন করবে, আর সাপ দংশন করার সাথে সাথে দুনিয়াতে আমি মৃত্যুবরণ করব। এমন জানাশোনা অবস্থায় কোন ব্যক্তি যদি তোমাকে 1 লক্ষ টাকা দেয়, ইয়ার পরেও কিন্তু ওই গর্তের মধ্যে হাত দিতে মন চাইবে না। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, এই যে ক্ষুধার্ত বাঘ সামনে দাঁড়ায় আছে, ক্ষুধার্ত বাঘ সামনে দাঁড়ায় আছে, একজন মানুষ সামনে পাইলেই ছিঁড়ে ফেরে খেয়ে ফেলবে। ও দোস্ত, তোমাকে যদি 1 লক্ষ 1 কোটি টাকা দেওয়া হয়, আর যদি বলা হয় ওই বাঘের সামনে যাও, ও দোস্ত, একজন বিবেক সম্পন্ন মানুষ কিন্তু ওই বাঘের সামনে যাবে না। কেন যাবে না? কেন যাবে না? ওই ব্যক্তির দিলের ভিতরে বাঘের ভয় আছে, বাঘের ভয় আছে। আমি যদি বাঘের সামনে যাই, ওই বাঘ এখনই আমাকে চিরে ফিরে খেয়ে ফেলবে, আমার 1 লক্ষ 1 কোটি টাকা দিয়ে কি হবে? অদুষ্ট, একজন মানুষের ভিতরে, একজন মানুষের দিলের মধ্যে বাঘের ভয় থাকার কারণে বাঘের সামনে যাইতে চাই না, সাপের ভয় থাকার কারণে সাপের গর্তের মধ্যে হাত দিতে চাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন ঈমানদারের দিলের ভিতরে রব্বে কারিমের ভয় যদি থাকে, আল্লাহর কসম করে বলি, ওই ঈমানদারের পক্ষে গুনাহ করা সম্ভব না। ও দোস্ত, আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর ভয় কি জিনিস আমরা বুঝি না, বুঝি না, বুঝি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সাথে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমাদের মধ্যে যারা আল্লাহওয়ালা আছে, তোমাদের মধ্যে যারা বুজুর্গ আছে, তোমাদের মধ্যে যারা সত্যবাদী আছে, তোমাদের মধ্যে যারা হক্কানি উলামায়ে কেরাম আছে, তোমরা তাদেরকে তোমাদের বন্ধু বানায় নাও। কেন বন্ধু বানাবো দোস্ত? এই জন্যই বন্ধু বানাবো, যেহেতু আল্লাহ তাআলার ভয় আমার দিলের ভিতরে আসে না, যেহেতু কবরের ভয় আমার দিলের ভিতরে আসে না, যেহেতু মরণের ভয় আমার দিলের ভিতরে আসে না, ওই হাসরের ভয়, পুলসিরাতের ভয় আমার দিলের ভিতরে আসে না। আমি যদি একজন হক্কানি আল্লাহওয়ালা এমন ব্যক্তি যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় স্থাপন হয়ে গেছে, এমন ব্যক্তিকে যদি বন্ধু বানাইতে পারি রে দোস্ত, তার বন্ধুত্বের খাতিরে সে মাঝে মাঝে আমাকে কবরের ভয় দেখাবে, সে মাঝে মাঝে আমাকে হাসরের কথা স্মরণ করায় দিবে, সে মাঝে মাঝে আমাকে পুলসিরাতের কথা স্মরণ করায় দিবে, সে মাঝে মাঝে আমাকে আল্লাহু আকবার মরণের ভয় স্মরণ করায় দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, আমি আল্লাহকে ভয় করার সাথে সাথে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদেরকে সঙ্গী বানায় নাও। ও দোস্ত, আল্লাহওয়ালাদেরকে কেন সঙ্গী বানাবো? কেন সঙ্গী বানাবো? আজকে তো আমরা আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরামদেরকে বাঁকা চোখে দেখি, বাঁকা চোখে দেখি। তাদেরকে ফকির মিসকিন মনে করি, তাদেরকে সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ মনে করি, তাদেরকে অল্প শিক্ষায় শিক্ষিত মনে করি। একটা উপমা দিলেই বুঝে আসবে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে দুনিয়াতে কি পরিমাণ ইজ্জত দান করছে, ইজ্জত দান করছে। ও দোস্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা উলামায়ে কেরামের মাথার ভিতরে কি পরিমাণ ব্রেন দান করছে, একটা উপমা দিলেই বুঝে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান একজন রাজা, রাষ্ট্রপ্রধান একজন রাজা, আল্লাহু আকবার, এলাকার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আর নতুন নতুন কোনো কিছু ভালো লাগে, পুরান পুরান কোনো কিছু ভালো লাগে না, আমার এখন নতুন জিনিস শুনতে মন চায়, নতুন জিনিস শুনতে মন চায়। কি মনে চায়? বলে, আমি এই রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলাম, এই রাজ্যের মধ্যে
যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত কাল্পনিক, যত সাহিত্যিক, যত কবি আছে, সমস্ত কিছু, সমস্ত মানুষ মিলিয়া নতুন একটা কথা আমাকে যদি সকাল বেলায় শোনাইতে পারে, আর সেটা যদি আমার কাছে নতুন মনে হয়, আমি ওয়াদা দিলাম আমার রাজ্যের অর্ধেক আমি তার জন্য লিখে দিব। আমার রাজ্যের অর্ধেক আমি তার জন্য লিখে দিব যদি আমাকে নতুন কথা শোনাইতে পারে। আহারে, কে না চায় রাজ্যের অর্ধেক মালিক হইতে? সারা রাত ভর লেখে, কবি কবিতা লেখে, বৈজ্ঞানিক, সাহিত্যিক, দার্শনিক, শিল্পী, কবি সারা রাত ভর কথা লেখে, লেখা রাজ দরবারে যায় ফজরের আগে সিরিয়াল ধরে, হাজার হাজার মানুষের সিরিয়াল। রাজাকে শোনায়, নতুন কথা শোনাইতেছে, পয়রা শোনানোর পরে রাজা বলে এটা আমি আগে থেকেই জানি। যেই শোনায় সেই তারই বলে কি আমি এটা আগে থেকেই জানি। কথা বুঝতেছেন আপনারা? এই কথা বলেন, কথা বুঝতেছেন? আগে থেকেই জানি, আগে থেকেই জানি। এমন করে দিনের পর দিন যাইতেছে, সপ্তাহের পর সপ্তাহ যাইতেছে, কিন্তু রাজাকে কেউ নতুন কথা শোনাইতে পারতেছে না। এখন ওই এলাকার উলামায়ে কেরাম যারা, এরা পড়ছে, সমস্ত উলামায়ে কেরাম একত্রিত হইয়া চিন্তা করতেছে, কিরে রাজা যে জিনিসটা শুনতে চায় এটা তো লক্ষণ ভালো না, কারণ পুরান জিনিস তার কাছে ভালো লাগে না, নতুন জিনিস শুনতে চায়, লক্ষণটা তো বেশি ভালো না। অদুষ্ট চিন্তা করে দেখেন, এই সমাজের শিল্পী, কবি, সাহিত্যিক, দার্শনিক যারা বড় বড় আছে, শিক্ষিত আছে, শিল্পপতি, কোটিপতি, সবারই একটা আশা, নতুন একটা কথা যদি আমি রাজাকে শুনাইতে পারি, রাজা আমাকে এই রাজ্যের অর্ধেক দিয়ে দিবে। আর উলামায়ে কেরামের চিন্তার চেতনা কি? উলামায়ে কেরামের চিন্তা চেতনা রাজ্যের অর্ধেক নেওয়া না। উলামায়ে কেরামের চিন্তা চেতনায় চেয়ার দখল করে না। উলামায়ে কেরামের চিন্তা চেতনা হলো বাদশার কথা কিন্তু ভালো লাগে না, কারণ কখন যেন সে বইলা বসে এই 1450 বছর আগের কোরআন পুরান হয়ে গেছে, এখন আর এটা চলবে না, এখন একটা নতুন কোরআন বানাইতে হবে। 1450 বছর আগের সেই হাদিসগুলো পুরান হয়ে গেছে, সেগুলো আর চলবে না, এখন নতুন হাদিস বানাইতে হবে। যেহেতু রাজা নতুন কথা শোনার জন্য আগ্রহ, কখন যেন এই কথা বইলা বসে উলামায়ে কেরামের মাথার ভিতরে এই চিন্তা ঢুকে গেছে। হ্যাঁ, উলামায়ে কেরামরা একসাথে বইসা, বুট বইসা তারা সিদ্ধান্ত নিছে রাজার মুখ বন্ধ করতে হবে। রাজার কি বন্ধ করতে হবে? কথা বলেন, কথা বলেন, কি বন্ধ করতে হবে? মুখ বন্ধ করতে হবে। এটা কিভাবে করা যায়? সব উলামায়ে কেরাম বইসা একজন আমাদের আজকের সম্মানিত সভাপতি সাহেবের মতো একজন বড় আলেম সভাপতি হইয়া একজন আলেমকে সিদ্ধান্ত করে দিছে যে আপনি কালকে সকালে যায় রাজাকে একটা নতুন কথা শোনাই দিবেন। কি কথা শোনাইব? নতুন কথা। এখন নতুন কথাটা কি? এইটা কিন্তু মাশওয়ারায় সিদ্ধান্ত হয় নাই, শুধু বইলে দিছে আপনি একটা নতুন কথা শোনাবেন। আর কথাটা তো এমনই হবে, কারণ আপনি তো দুনিয়ার শিক্ষায় শিক্ষিত না, জাগতিক শিক্ষায় শিক্ষিত না, আপনি হলেন লৌহে মাহফুজের শিক্ষায় শিক্ষিত। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম দুনিয়ার শিক্ষায় শিক্ষিত না, উলামায়ে কেরাম জাগতিক শিক্ষায় শিক্ষিত না। উলামায়ে কেরামের সিনার ভিতরে লৌহে মাহফুজের 30 পারা কোরআন আছে। উলামায়ে কেরামের সিনার ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস আছে। সুতরাং উলামায়ে কেরামের জেহেন থেকে, এই জবান থেকে যে কথাটা বাইর হবে আমার আল্লাহই বাইর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? একজন আলেম যাকে সিদ্ধান্ত করা হলো সামনে যায় হাজির, সকাল বেলায় বসে গেছে, লাইনে দাঁড়াইছে। এখন সবাই তো ওই নতুন কথা লিখে নিয়ে গেছে। হুজুরের সিরিয়াল যখন আসছে, রাজা কিন্তু চোখ গুজ করে ফেলছে, কপাল গুজ করছে। এই হুজুর এখানে কেন? হুজুর এখানে কেন? বুঝেন নাই আমাদের মধ্যে এমন লোক আছে কি নাই? হুজুর দেখলেই চোখ আরেক দিক ঘুরায় ফেলা। চিন্তা করছে বুঝি কালেকশন করবার আছে। আমার কাছে মনে 100 টাকা চাইবে, 1000 টাকা চাইবে। কম বক্ত, তোর কাছে 1000 টাকা যে হুজুরে নেয়, এটা তোর কপাল, তোর জান্নাতের রাস্তা খুলে দিচ্ছে। বলে সুবহানাল্লাহ। আর এই কপাল পুরা চোখ বাঁকা করে আরেক দিক তাকায় থাকে। রাজা আরেক দিক তাকায় বসে রয়েছে। এই হুজুর এখানে কেন? এই গুরুত্বপূর্ণ সময়ে বুঝি আমার কাছে কালেকশন করবার আছে। এই হুজুর কেন আসছেন? হুজুর বলে, রাজা আমি আপনাকে একটা নতুন কথা শোনাইতে চাই। তো রাজা হাসি দিছে, তিরস্কারের হাসি।
টিটকারির হাসি। কত সাহিত্যিক গেল, দার্শনিক গেল, বৈজ্ঞানিক গেল, শিল্পী গেল, কবি গেল, কেউ আমাকে নতুন কথা শোনাইতে পারলো না। আর এই 2 টাকার মোল্লা বুঝিয়ে আমাকে নতুন কথা শোনাবে? মোল্লার কাজ হলো মসজিদ নিয়ে থাকা, মোল্লার কাজ হলো মাদ্রাসা নিয়ে থাকা, মোল্লার কাজ হলো মানুষের বাড়ি খতম করা, মোল্লার কাজ হলো মানুষের বাড়ি দাওয়াত খাওয়া, মোল্লার কাজ হলো জানাজা নামাজ পড়ানো। এই মোল্লা বলে আমার নতুন কথা শোনাবে? তিরস্কারের হাসি হাইসা দিছে। তো মোল্লাও তো আলহামদুলিল্লাহ জবরদস্ত মোল্লা। এই মোল্লা রাজাকে বলতেছে, রাজা মহাশয় এত তিরস্কার করেন না আর হাসি ঠাট্টা করেন না, আমিও তো এই রাজ্যের একজন নাগরিক, এই দেশের একজন নাগরিক, আমি এই রাজ্যের একজন প্রজা, সুতরাং নতুন কথা শোনানোর অধিকার আমারও আছে। কথা বলেন ঠিক কিনা? মন্ত্রী বলে, রাজা মহাশয় এই 2 মিনিট সময় লাগবে, একটু দেন না, সুযোগ দেন না, বইলে চলে দেখ, অনেক মানুষ পিছনে লাইন ধরছে, কষ্ট হইতেছে। রাজা বলে, ও হুজুর, আপনারা তো মাইক পাইলে ছাড়তে চান না, বড় বড় লম্বা লম্বা বক্তব্য দেন, এখানে লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই, রাজ দরবারের সময়ের কিন্তু দাম অনেক, অল্প কথাই শেষ করে দেন। কি প্রশ্ন করতে চান? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আসমান থেকে সাধারণ ছোট্ট একটা কথা হুজুরের মাথার ভিতরে ঢেলে দিছে, জবান দিয়ে বাহির করে। হুজুর তখন বলে, রাজা মহাশয় কান খাড়া করে আমার কথা শুনেন, উপস্থিত যারা আছেন সবাই কান খাড়া করে আমার কথাটা শুনেন। একটু পরে রাজা হয়তো অস্বীকারও করতে পারে। সবাই কান খাড়া করে হুজুরের কথা শুনে হুজুর একটা প্রশ্ন করলো, রাজা মহাশয় আপনি যেই চেয়ারে বসে রয়েছেন, যেই রাজ্যের রাজা, আপনার আগে এই চেয়ারের মালিক কে ছিল? রাজা বলে, আমার বাবা ছিল। এর আগে কে ছিল? আমার দাদা ছিল। হুজুর বলে, আমি অমুক প্রদেশের রাজার ছেলে, আমি রাজা, আমার আগে আমার বাবা রাজা ছিল, আমার বাবার আগে আমার দাদা রাজা ছিল। একটা সময় আপনার দাদার সময়কালে এই রাজ্যের মধ্যে মহামারী দেখা দেয়, অভাব দেখা দেয়, দুর্ভিক্ষ দেখা দেয়। দুদার কাছ থেকে 5,000 টাকা বা 5 লক্ষ টাকা, 5 কোটি টাকা ধার করে নিয়ে আসছিল। সেই টাকাটা এখনো শোধ করে নাই। আমার দাদা যখন মারা যায়, আমার দাদা আমার বাবাকে বলছিল, অমুক রাজ্যের রাজার কাছে আমি 5 কোটি টাকা পাবো, আমাকে দেয় নাই, তুমি সেই ঋণটা নিয়ে নিও। আমার বাবাও আপনার বাবার কাছ থেকে নেয় নাই। মারা যাওয়ার আগে আমাকে ওসিয়ত করে গেল, আপনার এই রাজ্যের কাছে 5 কোটি টাকা আমার বাবাই পাইতো। এখন আমি সেই কথা মনে করে আজকে আপনার কাছে আসছি সেই টাকা নেওয়ার জন্য। এখন বলেন তো, আপনার দাদার কাছে আমার দাদা 5 কোটি টাকা পাইতো, এই কথাটা কি আজকে আপনি নতুন শুনলেন না এর আগেও শুনছেন? কথা বুঝেন নাই? হ্যাঁ, এই কথাটা কি আজকে নতুন শুনছেন না এর আগেও শুনছেন? রাজা যদি বলে যে আগে থেকেই জানি, কই দিলে 5 কোটি টাকা দেন, বুঝেন নাই? আর যদি কয় না আমি মাত্র শুনলাম, তো রাজ্যের অর্ধেক দেন, বিপদে পড়ছে কি বলে নাই? রাজা বিপদে পড়ছে কি বলে নাই? কথা বুঝছেন? এই ব্রেন কার মাথায় কে দিছে? আলেমের মাথায় কে দিছে? আল্লাহ। সাধারণ কথা, সাধারণ কথা। অদুষ্ট ছোট্ট একটা কথা শোনার সাথে সাথে রাজার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। রাজা কোনো কথা কয় না, বুবার মতো বসে আছে, বুবার মতো বসে আছে। সর্বশেষ রাজা সমস্ত প্রজাদেরকে উদ্দেশ্য করে একটা বক্তব্য দিয়ে জানায় দেয়, ও আমার প্রজারা, ও আমার প্রজারা, আজকের থেকে আজীবনের জন্য নতুন কথা শোনার শখ আমার শেষ হয়ে গেল। দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক, দার্শনিক, শিল্পী, কবি, সাহিত্যিক, শিল্পপতি, কোটিপতি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবাই আমার কাছে আসিয়া নতুন কথা শুনাইলো। একজনও তো নতুন কথা আমাকে শুনাইতে পারে নাই। ছোট্ট একটা মোল্লা এসে এমন একটা প্রশ্ন আমাকে করলো, যেই প্রশ্নের কাছে আজকে আমি খাটো হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে এই বাদশা ওই ছোট্ট আলেমের হাতে ধরে বলে, হুজুর কানে ধরে তওবা করি, আর ভুল করতে চাই না, আপনার হাতে হাত দিয়ে আমাকে মুরিদ বানায় দেন। অদুষ্ট এই হুজুর কি করে দেখেন, মুরিদ বানায় দেয়। মুরিদ হওয়ার পরে হুজুরে রাজাকে একটা সবক দেয়, সবক দেয়, সবক দেয়। কি সবক দেয়?
দিলকে যদি শুদ্ধ করতে চাও, দিলকে যদি পরিষ্কার করতে চাও, দিলকে যদি আত্মশুদ্ধি করতে চাও, মালিকের মারিফত যদি দিলের ভিতরে ঢুকাইতে চাও, একটা সবক আমি তোমাকে দিয়ে দিলাম, এই সবকটা তুমি গ্রহণ করো, এই আমলটা তুমি করতে থাকো। কি আমল? একদিন, প্রত্যেক দিন, একবার নয়, দুইবার নয়, প্রত্যেক দিন দৈনিক 20 বার করে তুমি মৃত্যুর কথা স্মরণ করো, দৈনিক 20 বার করে মৌতের কথা স্মরণ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজা কিন্তু দৈনিক 20 বার করে মৃত্যুর কথা স্মরণ করে। মৃত্যু, 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 মৃত্যু। ও দোস্ত, 40 দিন আমল করার পরে এখনো পর্যন্ত রাজার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। আবার দৌড়ায় গেছে হুজুরের কাছে। ও হুজুর, কি আমল দিলেন? 40 দিন আমল করার পরেও তো আমার দিলের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর তখন বলল, আগামী শুক্রবার সকাল 10টার দিকে রাজ্যের সমস্ত প্রজাকে তোমার রাজদরবারে ডাকবা, তোমার সাথে আমার একটা মুআমালা হবে। আল্লাহু আকবার। শুক্রবার সকালে 10টার দিকে রাজ্যের সমস্ত মানুষদেরকে যখন ডাকা হইল, ও দোস্ত, সমস্ত মানুষের সামনে ওই হুজুর কিন্তু রাজাকে ডাক দেয়া বলে, ও রাজা, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, মাত্র 10 মিনিটের জন্য দিবা নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিসাবের জন্য মুরিদরা নিজের জীবন দিতে প্রস্তুত, মুরিদরা নিজের জীবন দিতে প্রস্তুত। মুরিদ তখন ডাক দেয়া বলে, রাজা তখন ডাক দেয়া বলে, হুজুর 10 মিনিটের জন্য কেন? 10 মিনিটের জন্য কেন? আপনি যদি আমার জীবনটা চান, আমি আজীবনের জন্য আপনার গোলাম হয়ে যাব। কি চাবেন চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর তখন ওই রাজাকে ডাক দিয়ে বলল, ও রাজা, 10 মিনিটের জন্য এই রাজত্বটা আমাকে দিতে হবে। আমি 10 মিনিটের জন্য এই রাজ্যের রাজা হতে চাই। 10 মিনিটের জন্য রাজ্যের রাজা হতে চাই। রাজা তখন সিংহাসন থেকে নেমে সিংহাসনের মধ্যে হুজুরকে 10 মিনিটের রাজা বানায় দেয়। ও দোস্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 মিনিটের মধ্যেই কিন্তু একটা ডিক্লেয়ার হয়ে যায়। রাজা জল্লাদকে ডাক দেয়া বলে, হুজুর রাজা জল্লাদকে ডাক দেয়া বলে, কোথায় জল্লাদ? বন্দী করে এই বেঈমান বাদশাকে, বেঈমান রাজাকে কতল করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুরের কথা শোনার সাথে সাথে জল্লাদ আসিয়া ওই রাজাকে, আগের রাজাটাকে কয়েদ করে ফেলে, বন্দী করে ফেলে, শুলির মধ্যে চড়ানো হয়। আল্লাহু আকবার। শুলির মধ্যে চড়াইয়া ছুরি একটা হাতে নিয়া রাজার গলায় একটা কূপ দিবে, গলাটা দেহ থেকে আলাদা করে ফেলবে, কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেলবে। এমন সময় একটা চিৎকার দিয়া ওই রাজা বেহুশ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর তখন জল্লাদকে ডাক দে বলে, জল্লাদ, মারিস না, মারিস না, মারিস না। এই রাজাকে হত্যা করা তো আমার উদ্দেশ্য নয়, রাজাকে পরীক্ষা করাই ছিল আমার উদ্দেশ্য। আল্লাহু আকবার। শুলির থেকে নামাইয়া মাথায় পানি ডালিয়া ওই রাজাকে যখন হুশ করা হয়, হুশ ফিরানোর পরে আল্লাহু আকবার থর 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 করে কাঁপতেছিল। হুজুর তখন রাজাকে সিংহাসনে বসাইয়া ওই রাজাকে জিজ্ঞেস করতেছিল, বাবা তুমি কাঁপতেছো কেন? বেহুশ হইলা কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজা তখন হুজুরকে ডাক দেয়া বলে, হুজুর, আমাকে যখন শুলিতে চড়ানো হইল, আমার গলায় যখন কূপ দেওয়া হবে, এমন সময় আমি বুঝতে পারলাম আমার মৃত্যু নির্ঘাত, আমি এখানেই শেষ হয়ে যাব। আমার মৃত্যু আমার চোখের সামনে এসে দাঁড়ায় গেছে। এই জন্য মৃত্যুর কথা স্মরণ করিয়া আমি বেহুশ হইয়া পড়িয়া গেছি। হুজুর ডাক দেয়া বলে, রাজা রে, দৈনিক 20 বার তোমাকে মৃত্যুর কথা স্মরণ করার ঔষধ আমি দিলাম। 20 বার মৃত্যুর কথা স্মরণ করিয়া একটা বার তুমি বেহুশ হইলা না, আর এখন একবার মৃত্যুর কথা স্মরণ করার সাথে সাথেই তুমি বেহুশ হয়ে গেলা। এইভাবে যদি কোন ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারে, আল্লাহ রাসূল বলেন ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদ মর্তবা দান করেন। ও দোস্ত, এই ভয় আসবে কখন? ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদেরকে সঙ্গী বানাইলে, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করলে, ও দোস্ত, রাত্র দিন 24 ঘন্টা আমরা গুনার মধ্যে লিপ্ত, রাত্র দিন 24 ঘন্টা আমরা পাপের মধ্যে লিপ্ত। এমন কোন পাপ নাই আমার জিন্দেগিতে আমি করি নাই। ও দোস্ত, রাতের অন্ধকারে গুনাহ করি, দিনের আলোতে গুনাহ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রকাশ্যে গুনাহ করেছি, আল্লাহু আকবার। গোপনে গুনাহ করেছি, জিনার মতো গুনাহ করেছি, সুদের মতো গুনাহ করেছি, আল্লাহু আকবার। শরাব পান করার মতো গুনাহ করেছি, আল্লাহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে যুবক, জানো কি জানা করার দ্বারা কি পরিমাণ ক্ষতি হয়, জানা করার দ্বারা কি পরিমাণ শাস্তি হয়? জানা নাই, জানা নাই। যার কারণে যুবক তুমি জেনার মধ্যে লিপ্ত হইতে পারো। শুধুমাত্র একজন মহিলার সাথে মেলামেশা করলেই জানা হয় তা নয়। ও দুস্থ, তোমার মাথা থেকে পা পর্যন্ত পুরা বডির ভিতরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জানা আছে। চোখের জানা আছে, কানের জানা আছে, আল্লাহু আকবার, দিমাগের জানা আছে, জবানের জানা আছে, হাত পায়ের জানা আছে, আল্লাহু আকবার। যখন তুমি একজন সুন্দরী বেগানা মহিলার দিকে তাকাইয়া আল্লাহু আকবার নিজে লজ্জত হাসিল করবা, সাথে সাথে তোমার চোখের জানা শুরু হয়ে যায়। ও দুস্থ, ওই মহিলাকে নিয়ে যখন তুমি কল্পনা শুরু করো, সাথে সাথে তোমার দিমাগের জানা শুরু হয়ে যায়। ওই মহিলাকে নিয়ে কল্পনা করতে করতে জবান দিয়ে যখন নেগেটিভ কথা তুমি বাহির করো, সাথে সাথে তোমার জবানের গুনাহ জানা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানাকারীর জন্য কি পরিমাণ শাস্তি! হায় হায়, জিবরাইল আলাইহিস সালাতু সালামের সাথে আল্লাহর নবী সশরীরে দুনিয়া থেকে মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবীকে জান্নাত জাহান্নাম সায়ের করে দেখাইতেছেন, ঘুরিয়া ঘুরিয়া দেখাইতেছেন জাহান্নামের কিনারায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী দেখতে পাইলেন, হায় হায় রে, একজন মহিলা যুবতী মহিলারা এই মহিলার লজ্জার স্থান দিয়া পুজ বাহির হয়। কিছু যুবক এই পুজগুলো পান করতেছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এই দৃশ্য দেখিয়া আশ্চর্য হয়ে যায়। হায় হায়, এটা কিভাবে সম্ভব? লজ্জায় চোখটা ফিরায় ফেললো। জিব্রাইলকে ডাক দিয়ে বলল, জিব্রাইল, এটা কিভাবে সম্ভব? এই পুজগুলো লজ্জার স্থান দিয়ে বাহির হয়, আবার কিছু যুবক এই পুজগুলো পান করে, এটা কিভাবে হয়? জিব্রাইল ডাক দিয়ে বলে, হুজুর, এরা তো আর কেউ নয়, এরা হলো আপনার উম্মত। আপনার উম্মতের মধ্যে যারা জেনা করছে, অবৈধ মেলামেশা করছে, তাদের জন্য আল্লাহ তাআলা এই শাস্তির ব্যবস্থা করছে। তাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। জেনাকারী মহিলা জাহান্নামের আগুনে পুড়তে অঙ্গার হইয়া যায়। অঙ্গার হওয়ার পরে আগুনের তাপ সহ্য করতে না পারিয়া মালিককে ডাক দে, বলে, মালিক, আর সহ্য করতে পারি না গরম, আর সহ্য করতে পারি না আগুনের তাপ, এখন আমাদেরকে একটু ঠান্ডা পানি দাও। ও দুস্থ, কি মনে করছেন চাওয়ার সাথে সাথেই বুঝি আল্লাহ তাআলা ঠান্ডা পানি দিবে? না না না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারিখের কিতাব সাক্ষী দেয়, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 70,000 বছর পর এইভাবে চিল্লাইতে 70,000 বছর পর আল্লাহ তাআলা তাদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করবেন। অদুস্ত, ঠান্ডা পানি কি করবেন? তাদেরকে পান করতে দিবেন? না না না। ঠান্ডা পানি আবার কেমন ঠান্ডা পানি, যে পানি পান করলে আত্মতৃপ্তি পাবে? না না না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও যুবক, কল্পনা করো কেমন ঠান্ডা পানি। এক মগ ঠান্ডা পানি যখন ওই জাহান্নামী যুবতীর মাথার উপর ঢেলে দিবে রে দোস্ত, হায় হায় হায়, ঠান্ডা পানি যুবতী মাথার উপরে ঢেলে দেওয়ার সাথে সাথে শরীরটা ঠান্ডায় বরফে কুরকি মুরকি ধরে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ঠান্ডা হবে রক্তগুলো শুকিয়ে যাবে। ঠান্ডার কারণে শরীরের এক একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে মিশিয়া যাইবে। ও দোস্ত, এখানেই কিন্তু শেষ নয়। এই যুবতী আবার চিৎকার দিয়ে বলবে, মালিক, এত শীত সহ্য করতে পারি না, এত ঠান্ডা সহ্য করতে পারি না, মালিক, আমাদের জন্য একটু গরমের ব্যবস্থা করো। 70,000 বছর আল্লাহর দরবারে চিল্লানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার 70,000 বছর পর এক পেয়ালা গরম পানি আনবে। 1 পেয়ালা গরম পানি ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতা, এই 1 পেয়ালা গরম পানি ওই যুবতী জানাকারিনী মহিলার মাথার উপর তুমি ঢালিয়া দাও। জানাকারিনী মহিলার মাথার উপর যখন 1 পেয়ালা পানি ঢালিয়া দিবে, গরম পানি, ও দুষ্ট, তারিখের কিতাব সাক্ষী দেয়, হে যুবক, চিন্তা করে দেখ সহ্য করতে পারবি কিনা। 1 পেয়ালা পানি, 1 গ্লাস পানি মাথার উপর ঢেলে দেওয়ার সাথে সাথে শরীরের ভিতরে ফুসকা পড়ে যাবে, বড় বড় ফুসকা গুলো পড়ে যাবে। এখনো পর্যন্ত ওই গরমটা শুধুমাত্র বডির ভিতরেই থাকবে, চামড়ার উপরেই থাকবে, ফুসকা পড়ে যাবে, কিন্তু ভিতরে, এই দিলের ভিতরে, পেটের ভিতরে, কলিজার ভিতরে ঠান্ডা প্রবেশ করবে না। আল্লাহ তাআলার সাথে সাথে শরীর থেকে ফুসকা গুলো পড়ে যাবে। এখনো পর্যন্ত কলিজা ঠান্ডা হয় নাই, কলিজা গরম হয় নাই, কলিজা এখনো ঠান্ডা আছে, জমাট আছে।
আবার একটা চিৎকার দিয়ে বলবে, মালিক কি গরম পানি দিলা, এই গরম পানির কারণে শরীর তো আমাদের ফুসকা পড়ে পচে গেল। ও মালিক, আমাদেরকে এক পেয়ালা গরম পানি দাও, যেই পানির কারণে আমাদের কলিজাটা আমরা গরম করতে পারি, ঠান্ডা কলিজা গরম করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ বছর পর জিব্রাইলকে আরেকজন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, আরেক পেয়ালা পানি নিয়ে যাও, যেই পানিটা তাদের মাথার উপর ঢালবা না, এই পানিটা জিনাকারিনী একজন মহিলার, তারকে তুমি পান করায় দিবা। ও দোস্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোন পানি জানেননি? কোন পানি জানেননি? কোন গরম পানি জানেননি? হায় হায় হায়, ওই যে জিনাকারী মহিলার শরীরের ভিতরে ফুসকা পড়িয়া, শরীরটা পচিয়া, শরীরটা গলিয়া, ওই শরীর থেকে পুজ বাহির হইয়া নহর হিসেবে যাইতেছে, নহর হিসেবে যাইতেছে। একটু দূর যাইয়া একটা গর্তের ভিতরে এই পচা পানিগুলো কি হইতেছে? জমা হইতেছে। ওই জায়গা থেকে এই গরম পানিটা আনিয়া ওই জিনাকারিনী মহিলাকে দেওয়া হবে। ও যুবক, চিন্তা করে দেখো কি আযাব হবে, এই আযাব তুমি সহ্য করতে পারবা কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জিনাকারিনী মহিলা যখন এই পানিটা, এই পুস্তা পান করবে, পান করার সাথে সাথে তার কলিজার ভিতর থেকে, কলিজা সহ, নারী বুড়ি সহ সব কিছু পচিয়া গলিয়া পিছনের রাস্তা দিয়া, সামনের রাস্তা দিয়া বাইরে হইতে থাকবে। আর একজন জিনাকুর পুরুষ ওই পানিগুলো পান করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এটা হবে জিনাকারী পুরুষের খাবার। ও দোস্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা তো আখিরাতের শাস্তি, এটা তো আখিরাতের শাস্তি। দুনিয়াতেও একজন জিনাখুরের সর্বনিম্ন কমপক্ষে 3টা শাস্তি আল্লাহ তাআলা দিবেন। ও দোস্ত, যে জিনা করবে তার চেহারা থেকে উজ্জ্বলতা চলে যাবে, চেহারার নূর চলে যাবে, চেহারা বিশ্রী হয়ে যাবে। 2 নাম্বার, যে জিনা করবে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে, রিজিকের অভাব দিয়ে দিবে। সর্বক্ষণ সে পেরেশানির মধ্যে থাকবে, সর্বক্ষণ সে টেনশনের মধ্যে থাকবে, সর্বক্ষণ সে অস্থিরতার মধ্যে থাকবে। 3 নাম্বার, যে জিনা করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে 3 নাম্বারের শাস্তি দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ মৃত্যু হবে, অল্প বয়সে দুনিয়ার থেকে মৃত্যু গ্রহণ করবে। ও দোস্ত, এই সমস্ত জিনা, ব্যভিচার, শরাব, মদ পান করার থেকে আমরা হেফাজত থাকবো। কথা বলেন ঠিক কিনা? এগুলোর থেকে আমরা হেফাজত থাকবো। ও দোস্ত, একজন মানুষ জিনা করলে সে কি আজীবনের জন্য জাহান্নামী হবে? একজন নারী জিনা করলে সে কি আজীবনের জন্য জাহান্নামী হবে? না না না, ওই ব্যক্তির জন্য অপশন আছে, অপশন আছে, অপশন আছে। সে যদি দুনিয়ার জমিনে জিনা করার পরে তওবা করে নিজের গুনাহ মাফ করাইতে পারে, দুনিয়ার জমিনে জিনার শাস্তি গ্রহণ করতে পারে, আল্লাহ রাসূল বলেন এই তওবার কারণে আল্লাহ তাআলা তাকে বিশাল জান্নাতের মালিক বানায় দিবেন। ও দোস্ত, ছোট্ট একটা উপমা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন জিনাকারিনী মহিলা, একজন জিনাকারিনী মহিলা আল্লাহর নবীর সাহাবী। আল্লাহু আকবার। জিনা করার পরে নিজের ভিতরে অনুতপ্ত আসলো, আমি তো গুনাহ করেছি, আমি তো অন্যায় করেছি, আমি তো পাপ করেছি। যেই পাপ করেছি এই পাপের কোনো ক্ষমা হয় না। দুনিয়া থেকে এই পাপের শাস্তি ভোগ না করিয়া যদি আমি মারা যাই, আল্লাহর কঠিন শাস্তি আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ করে তার দিলের ভিতরে এই উদয় হওয়ার পরে দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে যায়, বলেন নবী গো, ও নবী, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কি পাপ করছো তুমি? কই গো নবী, আমি এমন পাপ করছি আমার মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো মহিলা, তুমি কি পাপ করছো? মানুষ খুন করছো কিনা? বলে না না না, এর থেকেও বড় পাপ করছি। তুমি মানুষ হত্যা করছো কিনা? এর থেকেও বড় পাপ করছি। কি পাপ করছো বলো? বলে আমি জিনা করছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না না না, তুমি তো জিনা করো নাই, তুমি মনে হয় একটু হাতাহাতি করছো। নারী ডাক দিয়ে বলে, না ও নবী, আমি জিনা করছি। আল্লাহর নবী বলে, না না না, তুমি তো জিনা করো নাই, মনে হয় তুমি কোনো পুরুষের সাথে একটু উঠা বসা করছো, একটু হাতাহাতি করছো। নারী ডাক দিয়ে বলে, না গো নবী, না, আমি জিনা করছি, আমি জিনা করছি, আমি জিনা করছি। আল্লাহর নবী বললেন, ওগো মহিলা, তুমি কি জানো জিনার জন্য কি পরিমাণ শাস্তি? জিনার কি শাস্তি? আল্লাহর নবীর সাহাবী এই মহিলা ডাক দিয়ে বলে, নবী
জানি 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 দুনিয়ার জমিনে জেনার কারণে যেই পরিমাণ শাস্তি আমাকে দেওয়া হবে, এই শাস্তি যদি দুনিয়াতে আমি গ্রহণ না করি, আখিরাতে কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা এর থেকেও কোটি কোটি গুণ বড় শাস্তির ব্যবস্থা করে রাখছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, তুমি জেনা করছো, এটার কোনো সাক্ষী আছে কিনা? মহিলা ডাক দিয়ে বলে, নবী আমি নিজেই জেনা করছি, আমি নিজেই আমার সাক্ষী। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জেনা করার কারণে তোমার পেটের মধ্যে কোনো সন্তান আসছে কিনা, সন্তান সম্ভব কিনা? মহিলা ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জেনা করার দ্বারা আমার পেটের মধ্যে একটা সন্তান আসে। আল্লাহর নবী বলেন, তুমি অপরাধী, তুমি জেনাখোর, তুমি গুনাহগার, তোমাকে হত্যা করা যায়, কিন্তু তোমার পাপের জন্য তোমার পেটের সন্তানকে তো আর হত্যা করা যায় না। তোমাকে ওই দিনই শাস্তি দেওয়া হবে। তোমার সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া আগ পর্যন্ত তোমার এই বিচার মুলতবি করা হয়। আল্লাহু আকবার। মহিলা চলিয়া যায়, মহিলা চলিয়া যায়। মহিলা বাড়িতে যাওয়ার পরে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, এইভাবে 10 মাস অতিবাহিত হওয়ার পর মহিলার গর্ভ থেকে যখন ওই বাচ্চাটা প্রসব হয়ে গেল, আল্লাহু আকবার, প্রসব হইতে দেরি, মহিলার 1 সেকেন্ড দেরি করে নাই, দৌড়াইয়া আল্লাহর নবীর সামনে হাজির হয়ে যায়। নবী গো, আপনি বলছিলেন আমার পেটের ভিতরে বাচ্চা প্রসব হওয়ার পর আমার শাস্তি হবে, আমার বাচ্চা আজকে প্রসব হয়েছে, আমাকে আপনি শাস্তি দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওগো মহিলা, তোমার বুকের ভিতরে, তোমার স্তনের ভিতরে যেই দুগ্ধ আছে, এই বাচ্চার হক হলো সেই দুগ্ধ। ওই তোমাকে যদি হত্যা করে দেই, বাচ্চার হক নষ্ট করা হবে। কাজেই এখন তোমাকে হত্যা করা হবে না, তোমাকে শাস্তি দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত এই বাচ্চারা দুগ্ধপান বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলা দৌড়াইয়া বাড়িতে চলিয়া যায়, সন্তানকে লালন পালন করতে থাকে। 1 মাস, 2 মাস, এইভাবে 2 বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহু আকবার, সন্তান যখন দুগ্ধ ছাড়া হয়েছে, মহিলা দৌড়াইয়া আল্লাহর নবীর সামনে আসিয়া বলে, নবী গো, আজকে আমার 2 বছর, আমার সন্তানের 2 বছর পূর্ণ হয়, আমার সন্তান দুগ্ধ বন্ধ করে দিছি, আজকে আমার শাস্তির ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী মহিলার দিকে তাকায় দেখে, আহারে, কিছুদিন আগে আমার সামনে যে মহিলা আসছিল, এই মহিলার কত সুন্দর নাদুসনুদুর চেহারা ছিল, মহিলার চোখগুলো কত সুন্দর ছিল, মহিলার গালগুলো কত সুন্দর ছিল, মহিলার বডি ফিটনেস কত সুন্দর ছিল, কিন্তু আজকে মহিলার দিকে তাকাইলে দেখা যায়, আল্লাহু আকবার, মহিলার শরীরে শুধুমাত্র কয়টা হাড্ডি ছাড়া আর কিছু নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওগো মহিলা, তোমার শরীরের এই অবস্থা কেন? তোমার শরীরের এই অবস্থা কেন? শরীর শুকায়া কঙ্কাল হইল কিভাবে? মহিলা চোখের পানি ছাড়িয়া আল্লাহর নবীকে জানাইতেছিলেন, নবী, যেই দিন জেনা করছি, ওই দিনের পর থেকে কোনদিন আমি ঠিক মতো খাইতে পারি নাই, কোনদিন ঠিক মতো গোসল করতে পারি নাই, কোনদিন ঠিক মতো ভালো কাপড় পরতে পারি নাই, কোনদিন ঠিক মতো ঘুমাইতে পারি নাই। ওগো নবী, আমি যখন খাবার খাইতে বসি, প্লেটের ভিতরে যখন খাবার নেই, এই খাবারটা যখন আমার মুখের ভিতরে উঠাইতে চাই, তখনই তো আমার মনে হয় আমি একজন গুনাহগার, আমি একজন পাপী, আমি একজন আল্লাহর নাফরমান বান্দি। আমার জন্য আল্লাহ তাআলা রিজিক বন্ধ হয়ে গেছে। আমি আল্লাহর রিজিক কেমনে খাবো? রিজিক খাবার মতো কোনো কাম তো আমি করি নাই, আমি তো আল্লাহর রহমত থেকে দূরে সরিয়া গেছি। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। ওগো নবী, আমি যখন ঘুমাইতে যাই, ঘুমের ঘরে হঠাৎ করে স্বপ্ন দেখে চমকে উঠি, আমার আর ঘুম হয় না। ওগো নবী, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই দিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত ভালো কোনো খাবার আমার মুখে উঠাই নাই। হে যুবক, আমি তোমাকেই বলতে চাই, ও যুবতী মা বোন, আমি তোমাদেরকে বলতে চাই, সেও তো নারী, তুমিও তো নারী। তুমি কিভাবে বেপরদা একজন যুবকের সাথে রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারো? কিভাবে তুমি মোবাইলে কথা বলতে পারো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডিজিটাল জানা শুরু হয়ে গেছে, ডিজিটাল জানা শুরু হয়ে গেছে। যুবক থাকে ঢাকায়, সেই 10 তলা বিল্ডিং এর সাব বিল্ডিং এর উপরে, 10 তলার উপরে যুবক রাত্রে ঘুমায়। আল্লাহু আকবার। যুবতী থাকে কিন্তু লন্ডন, যুবতী থাকে আমেরিকা, যুবতী থাকে সৌদি আরব। ও দোস্ত, ওই সৌদি আরব থেকে বাংলাদেশের যুবক মোবাইলের মাধ্যমে জানা শুরু করে দিচ্ছে। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। মোবাইলের মাধ্যমে
সৌদি আরবের সেই যুবতী মহিলা উলঙ্গ হয়ে গেছে। বাংলাদেশের ওই ঢাকার রাজধানী 10 তলার ছাদের উপরে একজন যুবকও কিন্তু কি হয়ে গেছে, উলঙ্গ হইয়া মোবাইলের মাধ্যমে জেনা করে। এমন জেনা দুনিয়াতে হইতেছে কি হয় নাই? বলেন হয় কি হয় না? এই যুবক, হয় কি হয় না? এটাও তো জেনা, এটাও তো জেনা। এমন জেনা 90% যুবক কিন্তু এই জেনার মধ্যে লিপ্ত আছে। আমি তোমাদেরকে পায়ে ধরে অনুরোধ করতে চাই, হাতে ধরে অনুরোধ করতে চাই, আজকের পর থেকে আর জেনায় লিপ্ত হব না। আজকের পর থেকে আর ফাহিশা কোনো কাজ করব না। আজকের পর থেকে কোনো ব্যভিচারী কাজ করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ঘটনা বলতেছিলাম, যুবতী মহিলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবী, আর দেরি করতে চাই না, আমার শাস্তি আমাকে দিয়ে দেন। আল্লাহর নবী তখন বলে, যেহেতু তোমার সন্তান দুগ্ধপান বন্ধ হয়ে গেছে, তোমার সন্তান এখন চলাফেরা করতে পারে, তোমার সন্তান এখন হাঁটা চলা করতে পারে, তাহলে তোমার বিচার হওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওগো উমর, নিয়ে যাও ওই মহিলাকে ওই যে মরুভূমির ভিতরে, আল্লাহু আকবার, গর্ত করিয়া বুক পর্যন্ত মহিলাটাকে গর্ত করে ফেলা। সংসার করার নিয়ম, পুরুষ হলে মাজা পর্যন্ত আর মহিলা হইলে বুক পর্যন্ত গর্ত করিয়া তাকে পাথর নিক্ষেপ করিয়া পাথর মারিয়া তাকে হত্যা করা হোক। আল্লাহু আকবার। এ যুবক, একটু চিন্তা করে দেখো, এই বাংলার জমিনে যদি এই আইন চালু থাকতো, যদি এই আইন চালু থাকতো, তাহলে তোমাকেও কিন্তু মাটির মধ্যে কুমার পর্যন্ত গর্ত করিয়া পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে, এই বাংলার জমিনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইফতিজিং এর আইন করা হয়েছে। বাংলার জমিনে দর্শনের আইন করা হয়েছে, কিন্তু দর্শন কিভাবে বন্ধ করতে হয়, ইফতিজিং কিভাবে বন্ধ করতে হয়, সেই আইন কিন্তু বাংলার জমিনে করা হয় নাই। আমার জমিনে, আমার বাংলার জমিনে যদি সরকার এই আইনটা করত, প্রত্যেকটা যুবতী মহিলা বুরকা ছাড়া রাস্তায় বাহির হইলেই তাকে শাস্তি দেওয়া হবে। বুরকা ছাড়া, পর্দা ছাড়া রাস্তায় বাহির হইলেই তাকে জেল হাজত দেওয়া হবে, তাকে পিটানি দেওয়া হবে, তাকে মারধর করা হবে। ও দোস্ত, আমার মনে হয় এই জমিনে কোন ইফতিজিং আর দর্শন থাকতো না। এই আইন নাই, আইন আছে গুন্ডা। তাআলাকে বললেন, ওই যে গর্তের, ওই যে মরুভূমির মধ্যে নিয়ে যাও, মরুভূমির মধ্যে এই মহিলাকে মুখ পর্যন্ত গর্ত করিয়া পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করিয়া দাও। আল্লাহু আকবার। ওই মহিলাকে মরুভূমির মধ্যে গর্ত করিয়া বুক পর্যন্ত তাকে ডাবাইয়া যখন তাকে পাথর নিক্ষেপ করতেছিল, পাথরের আঘাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মহিলার শরীর থেকে ফিনকি দিয়া রক্তগুলো বাইর হইতেছিল, ছিটকায় ছিটকায় রক্তগুলো বাইর হইতেছিল, চতুর্দিকে রক্তগুলো ছিটকে দিতেছিল। আর মহিলা আল্লাহু আকবার ছোট ছোট আওয়াজে আল্লাহ 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 আওয়াজ করতেছিল। ও দোস্ত, হঠাৎ করে মহিলার শরীর থেকে এক ফোঁটা রক্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে যায় লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার শরীরের মধ্যে রাখলো, ও দোস্ত, মহিলার যখন মৃত ঘোষণা করা হয়, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবী, এই মহিলার নাপাক রক্ত কিন্তু আমার শরীরের ভিতরে লাগছে, এই জন্য আমি মহিলার জন্য বদদুয়া করছি, মহিলাকে আমি অভিশাপ দিছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওগো আলী, কাকে তুমি বদদুয়া দিলা, কাকে তুমি অভিশাপ দিলা? তুমি কি জানোনি, তুমি কি জানোনি এই মহিলার রক্ত পাক না নাপাক? এই মহিলার রক্ত এতটাই পবিত্র হয়ে গেছে, এই মহিলার তওবা যদি মদিনার মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, মদিনার সমস্ত পাপী মানুষগুলো জান্নাতি হয়ে যাবে। এইভাবে আমরা যারা গুনাহ করছি, গুনাহ দ্বারা নিজের জীবনগুলো আমরা জর্জরিত করে ফেলেছি, আমাদেরকে আল্লাহর দরবারে তওবা করা উচিত। কথা বলেন, তওবা করা উচিত, আল্লাহর দরবারে তওবা করা উচিত। আজকের মাহফিল শেষে আমরা এখান থেকে তওবা করে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কে কে তওবা করে যাব একটু হাত দুটো উঁচা করে দেখাই। আল্লাহ, তুমি আমাদের তওবাকে কবুল করো, সকলে বলেন আমিন। আমাদেরকে তওবা করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। আমাদের মুরব্বী, আমাদের মাথার মুকুট, সরিষাবাড়ি উলামায়ে কেরামের অভিভাবক, আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, গুরুস্থান হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আলহাজ হাফেজ মাওলানা শহীদুল ইসলাম সাহেব এখানে উপস্থিত আছেন। আমি হুজুরকে অনুরোধ করব,
অনুরোধ করব বিনয়ের সাথে যে আপনি ইনশাআল্লাহ মাহফিলের শেষে আমাদেরকে তওবা পড়াবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।